তো ফাইনালি আমি সিংলার ফার করিমগঞ্জ। তো আপনারা সবে দেখরা সেই সিংলার ফার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। তো ধানের মৌসুম, তো ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে, অনেক জায়গাত বাকি আছে। এখানে অনেক আগে আপনারা দেখতে পাররাও, দেখুন এটা হইল একটা মাছ মারার একটা দৃশ্য। তো বর্ষার সময় সেই যে এখানে জাল দিয়ে অনেক মাছ ধরা হয়। বিশেষ করে এটা ওদের রেস্ট হাউস, যেটা অনেক সময় ওরা গিয়ে এখানে বসে রেস্ট নেয়, তারপরে আবার এসে মাছ ধরে। বিশেষ করে আর আজকের সেই সৌন্দর্য যেটা আপনাদের আমি শেয়ার করি, আর যদিও আয় না আপনাদের, সূর্যটা একবারে সেই গধূলি লগ্ন যেটাকে বলে, অনেক সুন্দর। আমার পিছে আপনারা দেখতে পারেন আমার ছেলে এবং আমার বউ, ওরা দুইজন জানি না কি করে তারা। তো আমি সেই জায়গায় এসে নিজেকে খুব আনন্দিত, নিজের মনটা। বিশেষ করে এত বড় একটা বন যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তো আপনারা একটু দূর, অনেক দূর, সেখানে দেখুন ঠিক ওই গ্রামের ঠিক উল্টা দিকে, সেটা হলো রামকৃষ্ণনগর। তো আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সেই সিংলার ফার গ্রামের ঠিক মিডিলে, আর ওই সাইডটা কদমতলা, আর ঠিক ওই দিকে ওই গ্রামটা পুরা এদিক থেকে এদিকে পুরা এটা সিংলার পার। তো ঠিক সেই দিকে দেখুন, ওই দিকে ঠিক আমি যেদিকে দেখাচ্ছি সেই দিকে হলো বাজারঘাট। তো বাজারঘাট থেকে এদিকে এসে আনিপুর থেকে এসে এদিকে সিংলার পার, সিংলার পার না, সেটা হইল রামকৃষ্ণনগর। তো সেই রামকৃষ্ণনগর হয়ে এদিকে কদমতলা হয়ে এদিক থেকে সিংলার পার। তো সিংলার পার আমি যেখানে এসেছি সেটা হলো ঠিক ওই জায়গায়। হ্যাঁ, তো এখান থেকে আমি এদিকে এসে আজকের সেই প্রাকৃতিক সৌন্দর্য যেটা সবাইকে তুলে ধরছি। তো সেই যে গড়টা আমি একটু আগে দেখিয়েছিলাম, সেটা এখন নেই এখানে কেউ, কিন্তু সেই গড়ে সেই মাছ ধরার একটা বস্তু, সেই বস্তুটা আপনারা হয়তো অনেকে চিনেন, সেটা এখানে ফেলে ওরা নেই বর্তমানে। তো ওই জায়গাতে ওরা রেস্ট নেয়, অনেক মাছ ওরা ধরে। তো সেই মাছ বিক্রি করে আমরাও নিয়েছিলাম অনেকবার এই দাদার কাছ থেকে। খুব টেস্টি এই জায়গার মাছ। তো সেই মাছগুলো কিন্তু কোনো মেডিসিন না, প্রাকৃতিকভাবেই ওরা বড় হয়, এবং সেই মাছ খেতে কিন্তু অনেক টেস্টি। তো আজকে কতটুকু শেয়ার করলাম, নেক্সট ভিডিও আপলোড করব। আপনারা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।